আমরা এবার এরিয়া টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট তৈরির প্রক্রিয়া জানব। আমরা পূর্বের লেসনে দেখেছি কিভাবে এই টাইপ টুল ব্যবহার করে আমার যে কার্সরটি রয়েছে, কার্সর পয়েন্টারটি, এটিতে ক্লিক করে কিভাবে আমরা আর্টিস্টিক টেক্সট বা পয়েন্ট টেক্সট তৈরি করতে পারি। আমরা এবার প্যারাগ্রাফ টেক্সট তৈরির প্রক্রিয়া জানব বা এরিয়া টেক্সট তৈরির প্রক্রিয়া জানব। এক্ষেত্রেও আমরা এই টুলটি ব্যবহার করব, অর্থাৎ এই টাইপ টুল ব্যবহার করেই আমরা দু ধরনের টেক্সটই তৈরি করতে পারি। প্যারাগ্রাফ টেক্সট তৈরির জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা আমাদের এখানে যে পয়েন্ট থেকে লেখা শুরু করতে চাই সেখানে ক্লিক করে ছেড়ে না দিয়ে ক্লিকটি ধরে ড্র্যাগ করে আমার টেক্সট এরিয়াটি ঠিক যতটুকু এবং যেভাবে করতে চাই তার ডাইমেনশনটাকে যথাযথ অবস্থানে নিয়ে তারপর ছেড়ে দিতে হবে। লক্ষ্য করুন, এখানে একটি বক্স বা এরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং আমার লেখা এই এরিয়ার মধ্যেই হবে। আমি আবার দেখাচ্ছি, এটি মুছে দিচ্ছি। যেটি করতে হবে, এই টেক্সট টুলটি নির্বাচন করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল পয়েন্ট টেক্সট তৈরির জন্য সরাসরি ক্লিক করে তারপর টাইপ শুরু করতাম, কিন্তু এক্ষেত্রে যেটি করতে হবে এটি নির্বাচন করার পর ক্লিক করে ছেড়ে না দিয়ে ড্র্যাগ করে আপনার এরিয়াটিকে আগে নির্বাচন করে দিতে হবে যে আপনার টেক্সট এরিয়া কতটুকু হবে, এরপর আপনি লিখলেন মধ্যে লেখা হবে। এটি মূলত আপনার প্যারাগ্রাফ টেক্সট বা এরিয়া টেক্সট। এবার আপনি এই এরিয়া টেক্সট আপনি কিছু টাইপ করতে পারেন এবং তার ফন্ট সাইজ আপনি ডিফাইন করে দিতে পারেন। আপনি এর ফন্ট টাইপ ডিফাইন করতে পারেন, কি ধরনের আপনি ফন্ট চান ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে ডিফাইন করতে পারেন এবং এখানে আপনি টাইপ করতে পারেন। আমি এখানে রাফ কিছু টাইপ করছি আপনাদের জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য। লক্ষ্য করুন, আমরা একটি প্যারাগ্রাফ টাইপ করলাম, প্যারাগ্রাফটি এখানে টাইপ হয়ে গেল। আমি যদি এখানে এডিট করতে চাই কিছু বা আরো কোনো টেক্সট সংযোজন করতে চাই, তাহলে আমার মাউস পয়েন্টারটিকে এই এরিয়ার মধ্যে রেখে ডবল ক্লিক করতে হবে এই টেক্সটের মধ্যে। তাহলে আমি আমার এই এরিয়ার মধ্যে আমি আমার টেক্সটটি পাবো এবং আমি লেখা অ্যাড করতে পারবো বা সংযোজন করতে পারবো। আমি যদি প্যারাগ্রাফ নতুন করে তৈরি করতে চাই তাহলে এন্টার দিয়ে আমি নতুন আরেকটি প্যারাগ্রাফ তৈরি করতে পারি। পুনরায় আমি আরো একটি প্যারাগ্রাফ তৈরি করতে চাইলে এন্টার দিয়ে কাজটি করতে পারি। এছাড়া আমরা যদি আরো বেশি গ্যাপ তৈরি করতে চাই তাহলে ডবল এন্টার ইনপুট করতে পারি। এভাবে করে আমরা আমাদের যে প্যারাগ্রাফকে সাজাতে পারি। কোনো লেখা মুছতে চাইলে সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই প্যারাগ্রাফ টেক্সটটি সিলেক্ট অবস্থায় থাকে এবং আমরা যদি এর মধ্যে ডবল ক্লিক করি তাহলে আমি এটি খুব সহজেই সিলেক্ট করতে পারবো, ব্লক করে মুছে ফেলতে পারবো। তাহলে আমরা দেখলাম যে প্যারাগ্রাফ টেক্সট কিভাবে তৈরি করতে হয়। আমরা আমাদের প্যারাগ্রাফ টেক্সটে যদি কখনো, আমি একটু জুম আউট করে নিচ্ছি, আমার প্যারাগ্রাফ টেক্সটের এরিয়া যদি বাড়াতে কমাতে হয় সেক্ষেত্রে আমি এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ধরে আমি আমার এরিয়াকে ড্র্যাগ করে বাড়িয়ে কমিয়ে নিতে পারি এবং আমার প্রয়োজন অনুযায়ী আমার যে টেক্সট এরিয়া সেটাকে ডিফাইন করতে পারি। এই এরিয়া টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সটের সুবিধাই হচ্ছে এটা যে আমি হয়তো একটা ডিজাইন করছি এবং সেই ডিজাইনে এখানে একটি ছবি চলে আসছে, আমার এটি কমানো দরকার, আমি টান দিয়ে কমিয়ে ফেলছি, এখানে ছবিটা রয়ে গেল এবং টেক্সটগুলো সে নিচে নেমে আসলো এবং এই এরিয়ার মধ্যেই সে পুরোটা কভার করলো। এভাবে করে আমরা আমাদের এই কাজগুলো সেরে নিতে পারি এবং আমাদের এই প্যারাগ্রাফ টেক্সটগুলো আমরা আমাদের ডিজাইনে যথাযথভাবে ব্যবহার করতে পারি।